আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি রেখা বলছি বগুড়া থেকে। রেখার সংসারে আরও একটু ব্লগ দেখার জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। স্কুল ছুটি হয়ে গিয়েছে, এতদিন স্কুলের জন্য ব্যস্ত ছিলাম। আর এখন আমরা যশোরে চলে যাব, তো তার জন্য কিন্তু আরও বেশি ব্যস্ত। ভোরবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম করে আমি কিচেনে চলে এসেছি নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য। আর ভাতটাও রাইস কুকারে দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড কিন্তু পরোটা খেতে পছন্দ করে না, ও কোনো রকম নাস্তা খেতে পছন্দ করে না, ভাত খেতে বেশি পছন্দ করে। তো ভাতটা যখন হয়ে গিয়েছে ওকে কিন্তু ভাত দিয়ে খেয়ে দিয়ে ও অলরেডি অফিসে চলে গিয়েছে। আর আমরা মায়ের বেটা ওই পরোটা খেয়ে নিব। আমার ছেলে খুবই পছন্দ করে গরম গরম পরোটা খেতে, ঠান্ডা হয়ে গেলে অত বেশি পছন্দ করে না। আর এটা কিন্তু ও সবজি দিয়ে খায় না, ও চিনি দিয়েই খেতে বেশি পছন্দ করে। তো এই পরোটাটা ওকে আমি আগে থেকে দিয়ে দিব। ও ঘুম থেকে উঠে গিয়েছে, তো চিনি দিয়ে ওকে অলরেডি দিয়ে দিয়েছি। আর বাকি যে পরোটাগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক করে দিন। ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আমি যেহেতু যশোরে যাব, মনের ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে, আমার নিজের এলাকায় যাব। আর তার জন্য অনেক খাতা দেখতে হবে, অনেক খাতা দেখাও হয়েছে, বাকি খাতাগুলো আজকে দেখে নিব। তো এই যে আমি কিছু কাপড় চোপড় পরিষ্কার করব, আনুষঙ্গিক আরও কাজ করে নিব। তো আমি আগে থেকে কাপড় চোপড়গুলো ভিজিয়ে রাখছি যাতে গোছলের সময় আমি সুন্দর করে এগুলো পরিষ্কার করে নিতে পারি। কিছুটা টাইম যদি এটা ভিজানো থাকে পরিষ্কার করতে ভালো হয়, তার জন্য আমি এটা ভিজিয়ে রাখছি। তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি কি বলবো। আসলে আমার যশোর জেলা কিন্তু খুবই নামকরা একটা এলাকা। তো যশোর জেলা কী জন্য বিখ্যাত, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়, এসব কিছুই আমি জানি, প্লাস আমার ছেলেও জানে। আমার নিজের এলাকা সম্পর্কে আমার ছেলেকে অনেক ধারণা দিয়েছি। আপনারা যার যার এলাকা বাসায় যাবেন আপনারা অবশ্যই বাচ্চাকে নিজের এলাকা সম্পর্কে জ্ঞানটা বেশি দিবেন। তো আমি তারপরে কিচেনে চলে এসেছি, কিছু বাজার দিয়েছে এখানে অল্প কিছুই, যেহেতু আমরা 2-1 ভিতরেই চলে যাব। তার জন্য আমি বলেছি অল্প কিছু সবজি নিয়ে আসতে, বাসায় মাছ মাংস আছে ওগুলো রান্না করে, আর এগুলো দিয়ে মোটামুটি হয়ে যাবে। তো এখানে বেগুন নিয়ে এসেছে আর সিম, আদা ছিল না বাসায় একটুও, তার জন্য আদা নিয়ে আসতে বলেছিলাম। তো যেগুলো যেগুলো বলেছি সেগুলোই নিয়ে এসেছে, বাকি কিছু লাগেনি। আর এই যে দেখতে পাচ্ছেন যে ছিমগুলা নিয়ে কিন্তু আমার ছেলে অলরেডি খেলা করছে। ও কিন্তু আরও একটা ছিম চেয়েছে আমার কাছে, আমি বলেছি তোমার পছন্দ মতো নিয়ে নাও, কিন্তু না, ও কিন্তু আমি যেটা দিব সেটা নিবে, এই জন্য বসে আছে, বলছে বড় দেখে একটা ছিম দাও। তো আমি বড় একটা ছিম ওকে দিয়েছি, ও সেটা নিয়েই খেলছে। আমার ছেলে যেটা নিয়ে খেলতে চায় আমি কখনো নিষেধ করি না, ও কিন্তু নিজে নিজেই খেলে আর নিজে থেকে বুঝতে পারে যে এটা ভালো কি মন্দ, তখন নিজে থেকে এটা আর করে না। তো যখন রান্না করব তখন কিন্তু এই যে খাবারগুলো দেখছেন এগুলো আমার পাশের রুমের এক আপু সে দিয়েছে। তো আমার হাজব্যান্ড কিন্তু আজকে বাসায় খাবে না, অফিসেই খাবে, তার জন্য আর রান্নাটা করা লাগলো না, শুধুমাত্র একটু ভাত রান্না করব। আর এই যে তরকারি এটা দিয়ে খেয়ে নিব, একটু মাংস আছে আমার ছেলের জন্য হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন সুযোগ পেয়েছি যে আমি একটু বাকি কাজগুলো ভালোভাবে করে নিই। এই যে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিব, যেহেতু বাসায় চলে যাব অনেক দিন থাকবো। ফ্রিজ না পরিষ্কার করে রেখে গেলে কিন্তু আসলে আমার হাজব্যান্ড সময় পাবে না, পরিষ্কারও করতে পারবে না। আর ছেলে মানুষ আসলে এভাবে এগুলো গুছিয়ে রাখতে পারে না, আমাদের মহিলাদের করে রাখতে হয়। ফ্রিজ পরিষ্কার করে আমি কাপড় চোপড়গুলো কেচে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবগুলো পরিষ্কার করা হয়ে গেছে, আমি সবগুলো বালতিতে করে রেখে দিচ্ছি। এটা বাইরে শুকাতে দেবো রোদ্রের ভিতরে। তারপরে গোসল করে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি খাতা দেখার জন্য, খুব দ্রুত সব কাজ করে নিয়েছি। এই যে দেখছেন যে খাতাগুলো, এগুলো ছাড়াও আমার অনেকগুলো খাতা ছিল সেগুলো কিন্তু দেখা হয়ে গেছে, এটা জমা দিয়ে আমি চলে যাব। আর এই যে বই দেখছেন আমার ছেলের বই, এগুলো নতুন বই 2026 সালের বই। তো আমি যেহেতু স্কুলের টিচার তো আমি আগে আগে নিয়ে নিয়েছি যে ছাড় আমরা বাসায় চলে যাব তো বইগুলো দিয়ে দেন। তারপর বইগুলো নিয়ে আসার পর ওর বাবা সুন্দর করে সেলাই করে দিয়েছে। আর এই যে দেখছেন না যে টেপ মেরে দিয়েছে যাতে করে ও বইগুলো নষ্ট না করে ফেলে, যদিও আমার ছেলে খুবই সাবধানভাবে রাখে, তারপরেও সুন্দর করে সেভ করে দিয়েছে যাতে ভালো থাকে। তো বলি আমার যশোর কিন্তু খেজুরের রস ও গুড়ের জন্য বিখ্যাত। যশোর জেলার পূর্ব নাম ছিল খলিফাতাবাদ। যশোর জেলা 1781 সালে প্রতিষ্ঠিত হয়।
আর বাংলাদেশের সবার আগে যে জেলাটা স্বাধীন হয়েছে সেটা হচ্ছে আমার যশোর জেলা। আমার যশোর জেলা আসলে খুবই বিখ্যাত। আপনারা যদি কখনো যান অবশ্যই একটু ঘুরে আসবেন আমার এলাকাটা। আমার এলাকা আমার খুবই পছন্দ। আর খেজুরের রস গুড় এগুলো তো আপনাদের সাথে শেয়ার করবই। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল দেখছেন এখনও ভিডিওটি লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর এই যে খাতাগুলো দেখছেন, আমি অনেকগুলো খাতা কিন্তু এখানে দেখে নিয়েছি। বাকি খাতাগুলো আজকে ইনশাল্লাহ দেখে শেষ করে কালকে জমা দিয়ে দিব। এই যে খাতাগুলো দেখছেন এগুলো কিন্তু প্রি পেলে নার্সারি, আর যেগুলো 3, 4, 5-এর খাতা ছিল সেগুলো আমি অলরেডি খাতা দেখে জমা করে রেখেছি, গুছিয়ে জমা করে দিব স্কুলে। তো খাতা দেখা শুরু করেছি, আর খাতাটা দেখতে দেখতে আর কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করছি না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যাতে আমরা সহজে খুব সুস্থভাবে আমাদের বাসায় পৌঁছাতে পারি। আর আমার বাসাটা খুবই গুছালো বাসা, আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো আমার খুব ভরা সংসার, আপনারা সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।